আগস্টের মধ্যে কেনিয়ায় ওষুধ উৎপাদন করবে বাংলাদেশের স্কয়ার। বাংলাদেশের প্রথম ওষুধ কোম্পানি হিসেবে দেশের বাইরে ওষুধ উৎপাদন শুরু করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কেনিয়ার রাজধানী নাইরোবিতে 170 কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানার সব ধরনের অবকাঠামো নির্মাণ শেষ করেছে স্কয়ার ফার্মা। চলতি বছরের জুলাইয়ে শেষ সপ্তাহ বা অগাস্টের শুরুতে আনুষ্ঠানিক উৎপাদন শুরু হবে। এই কারখানায় ওষুধ উৎপাদন শুরুর মাধ্যমে কেনিয়া সহ পূর্ব আফ্রিকার 6টি দেশে 300 কোটি মার্কিন ডলার বা 25,500 কোটি টাকার ওষুধের বাজার ধরতে চায় তারা। বুধবার একটি ওয়েবিনারে অংশ নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী জানান, কারখানায় ভবন, যন্ত্রপাতি স্থাপন সহ অবকাঠামোগত সব কাজ শেষ হয়েছে। বুধবার কেনিয়া স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি একটি বৈঠক হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টে উৎপাদন শুরু করতে পারব। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, 2020 সালেই কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা ছিল, তবে করোনার কারণে বেশ কিছুদিন অবকাঠামোর কাজ বন্ধ থাকায় সম্প্রতি তা শেষ হয়েছে। এখন ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা করে শিগগিরই উৎপাদন শুরু হবে। বাংলাদেশে বিদ্যমান আইনে দেশীয় কোনো কোম্পানির বিদেশে মূলধন স্থানান্তরের সুযোগ নেই, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে দেশীয় কোম্পানি বিদেশে মূলধন স্থানান্তর করতে পারে। গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কিছু কোম্পানিকে শর্ত সাপেক্ষে বিদেশি কোম্পানি খোলা ও মূলধন স্থানান্তরের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ডিবিএল গ্রুপের ইথিওপিয়ায় গার্মেন্টস কারখানা স্থাপন, কেনিয়ায় বিএসআরএম এর ইস্পাত কারখানা নির্মাণ, মালয়েশিয়ার রবিন টেক্সটাইল কিনে বিনিয়োগ করেছে আকিজ গ্রুপ। স্কয়ার গ্রুপের সচিব জানান, স্কয়ারই প্রথম কোম্পানি যারা বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা নিয়ে দেশের বাইরে বিনিয়োগ করেছে। এর ফলে দেশের ওষুধ খাতে নতুন একটি সম্ভাবনার দরজা খুলেছে। তিনি জানান, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আমরা বিনিয়োগের খবর স্টক এক্সচেঞ্জে দিয়েছি। উৎপাদন শুরু হলে তাও জানিয়ে দেওয়া হবে, তবে আমাদের সব প্রস্তুতি শেষ। ঢাকা স্টক এক্সচেঞ্জে 2017 সালের ঘোষণা অনুযায়ী কেনিয়ায় কারখানা স্থাপনের জন্য মোট 2 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে স্কয়ার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার বিনিয়োগ মূল্য 84 টাকা ধরলে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় 170 কোটি টাকা। এর মধ্যে 70 কোটি টাকা বা 80 লাখ ডলার স্কয়ার ফার্মা নিজেই যোগান দিচ্ছে, বাকি অর্থ ঋণ নেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের 42 দেশে ওষুধ রপ্তানি করছে স্কয়ার। এর মধ্যে এশিয়ার 19টি দেশ, আফ্রিকার 13টি, ওশেনিয়া অঞ্চলের 3টি, মধ্য ও দক্ষিণ আমেরিকার 6টি এবং যুক্তরাজ্যের বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করা হয়। 2019-20 অর্থবছরে বিভিন্ন দেশে 165 কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে কোম্পানিটি। ভ্যাকসিনকো 235 কোটির পর কোম্পানি হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর স্কয়ার ফার্মার রপ্তানি প্রবৃদ্ধি 10.98%। রপ্তানিতে দ্বিতীয় সর্বোচ্চ স্থান হলেও দেশের বাজারে শীর্ষ ওষুধ উৎপাদনকারী কোম্পানি স্কয়ার ফার্মা। বর্তমানে দেশের ওষুধের বাজারে প্রায় 17% বাজার অংশীদারিত্ব এই কোম্পানিটির। দ্বিতীয় স্থানে থাকা ইনসেপ্টার বাজারের অংশীদারিত্ব 10%-এরও কম। করোনায় সব ব্যবসায় মন্দার মধ্যেও গত বছর ওষুধ বিক্রিতে 18.68% প্রবৃদ্ধি পেয়েছে স্কয়ার ফার্মা। গত বছর কোম্পানিটির মোট বিক্রয় 5,293 কোটি টাকা। সর্বশেষ 2019-20 অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী স্কয়ার ফার্মার সম্পদের পরিমাণ 6,985 কোটি টাকার, অথচ 1958 সালে মাত্র 20,000 টাকা নিয়ে যাত্রা শুরু করে কোম্পানিটি। স্কয়ার ফার্মার স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরী। বর্তমানে 3 প্রজন্ম যোগ হয়ে এর ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব পালন করছেন তপন চৌধুরী।